কেন্দ্রের একেবারে পিছন দিকে তৃণমূল কংগ্রেসের বিরাট বড় গাড়ি নম্বর দেওয়া সেই গাড়িতে সেই গাড়ির অপেক্ষা করছে। দেখুন টিভির পর্দায় কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি সাকওয়াত মেমোরিয়াল স্কুলে যেখানে ভবানীপুরের কাউন্টিং হবে সেখানে তিনি গেছেন ফিরহাদ হাকিমকে নিয়ে, সেটা তিনি যেতে পারেন, কিন্তু বাইরে দেখুন তৃণমূলের একটা বিশাল গাড়ি ওই 100 মিটারের মধ্যে ঢুকে পড়েছে। কি আছে এইটার মধ্যে? কেন এইটাকে পুলিশ অ্যালাউ করলো? কেন চটিচাটা মমতা ব্যানার্জির, এখনও চটিচাটা মমতা ব্যানার্জির পুলিশ কেন এইটাকে অ্যালাউ করলো? এই গাড়িটা যদি বিজেপির হতো তাহলে কি করতো? এখনও এই চটিচাটা পুলিশগুলো এখনও মমতা ব্যানার্জির পা চাটছে, চটি চাটছে। কী করে এই গাড়ি অ্যালাউ করলো? বিজেপির কর্মীরা দেখুন কিভাবে গাড়ির চারপাশ মানে ঘিরে ধরেছে। কিছুতেই দেখাতে হবে এর মধ্যে কি আছে। এর মধ্যে আমার আশঙ্কা ভয়ঙ্কর জিনিস আছে। রাতের অন্ধকারে সমস্ত ইভিএম এর ভেতরে ঢুকবে এবং ওখান থেকে ইভিএমগুলো চেঞ্জ হয়ে ইভিএমগুলো ঢুকবে, এবং যেখানে মমতা ব্যানার্জির অনেক বেশি ভোট করা আছে ওদের কাছে খবর চলে গেছে যে বিভিন্ন বুথের নাম্বার কি, সিল কি, এবং কত ভোট কার কত ভোট আছে সেইগুলো করে, টোটাল ভোট কত আছে, কত পোল ভোট আছে সেইগুলো ওরা তৈরি করেছে করে অবশ্যই এটার মধ্যে নিয়ে এসছে। নাহলে কোনো জায়গায় তো এই গাড়ি যায়নি। এই তো নেতাজি ইন্দোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও তো, সেখানেও তো কাউন্টিং হচ্ছে। তার মানে 100 মিটারের মধ্যে এই গণনা কেন্দ্রের সামনে এই গাড়ি কি থাকতে, তার মানে এই গাড়িতে কি থাকতে পারে আমি আরো একবার দেখানোর চেষ্টা করব। গাড়ি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ গাড়ি আটকানো রয়েছে। এই গাড়ির ভেতরে কি রয়েছে আমরা কেউ জানি না। এই গাড়ি রয়েছে বেআইনিভাবে এই গাড়ি ঢুকেছে। বেআইনিভাবে যখন গাড়ি ঢুকেছে, এই গাড়ির মধ্যে এক্সপ্লোসিভ আছে কিনা, এই গাড়ির মধ্যে এক্সপ্লোসিভস আছে কিনা, যে পুরো এই কেন্দ্রটাকে উড়িয়ে দেওয়ার জন্য এর ভেতরে কোনো ফেদাইন আছে কিনা আমরা কেউ জানি না। না এর মধ্যে সমস্ত তৈরি করা ইভিএম যেখানে কত ভোট পড়েছে এবং সেই আগে যেগুলো চলে গেছে ইলেকশনের পরে ঠিক তার নকল ডিটো সেইভাবে করা, এবং সেখানে যেখানে ম্যাক্সিমাম মমতা ব্যানার্জির নামে ভোট আছে সেইগুলো নিয়ে রাতের অন্ধকারে, কারণ মমতা ব্যানার্জি পাহারা দেবেন, এবং রাতের অন্ধকারে সেইগুলোকে চেঞ্জ করা হবে। ওই চটিচাটা মমতা ব্যানার্জির পুলিশ তাদের এখানে খুলতে হবে। বাইরে পুলিশ অন্যায় কাজ করেছে। ইলেকশন কমিশন এক্ষুনি এদেরকে সাসপেন্ড করুন। যারা এখানকার যে সমস্ত পুলিশের কর্তা এখানে দায়িত্ব আছে ইমিডিয়েটলি তাদের সাসপেন্ড করুন, এবং স্পেশাল বাহিনী গাড়ির ভেতরে কি রয়েছে গাড়ির ভেতরে সেই ছবি দেখাবো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির কর্মী সমর্থকরা এই গাড়িকে পালিয়ে যেতে দিতে পারা যাবে না। এই গাড়ি যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। এই গাড়িকে ইলেকশন কমিশনের বিশেষ তত্ত্বাবধানে এই গাড়িকে খুলতে হবে। যে গাড়ি বেআইনিভাবে এখানে ঢুকেছে, এই গাড়ি তো গেটের সামনে দিয়ে এক্সপ্লোসিভ দিয়ে এটাকে উড়িয়ে দিতে পারতো। কোনো ফেদাইন হয়তো এর মধ্যে বসে আছে, তৃণমূলের ওই ছবি লাগানো, ঝান্ডা লাগানো নকলও তো হতে পারে। এটা কোনো ফেদাইনের গাড়ি তো হতে পারে। দিল্লিতে যেরকম লালকেল্লার সামনে এক ডাক্তার গাড়ি নিয়ে গিয়ে সেখানে ফেদাইন হামলা করে নিজেকে, এখানে এটা ফেদাইনের গাড়ি নয়। তার কি প্রমাণ আছে? সে হয়তো তৃণমূলের ওইসব লাগিয়ে কামুফ্লেজের মতো ঢুকেছে, কারণ সে জানে যে এখানে চটিচাটা পুলিশেরা আছে। এখনও মমতা ব্যানার্জি কাজেই এইটা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ বেআইনিভাবে যে গাড়িটা ঢুকেছে সেইটা ওখানে খুলতে হবে এবং খুলে দেখাতে হবে, এবং যে সমস্ত পুলিশ অফিসারগুলোকে মানে করেছে, অ্যালাউ করেছে, ইমিডিয়েটলি তাদের সাসপেন্ড করতে হবে। এই গাড়িকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া হবে না, দিতে যেন না পারে। তার জন্য এই যে বিজেপি কর্মীরা যারা ঘিরে রেখেছে, কিছু একটা ব্যবস্থা নিতে হবেই। দেয়ার ইজ সামথিং রং। হয় এখানে বিভিন্ন মানে ভোট গ্রহণ কেন্দ্রে যেগুলো পোল্ড ভোট তারই নকল এখানে এসছে, রাতের অন্ধকারে এগুলোকে ঢুকানো হবে যেখানে মমতা ব্যানার্জির নামে ম্যাক্সিমাম পোল হয়েছে, অথবা এখানে কোনো এক্সপ্লোসিভস এসছে যেটা রাতের দিকে কোনো ফেলাইন এইটাকে উড়িয়ে দেবে, এবং এই পুরো যে এই জায়গার ভোট যে হয়েছে সাকওয়াত মেমোরিয়ালে যে এগুলো আছে স্ট্রং রুমটা,
পুরো লণ্ডভণ্ড হয়ে যাবে, পুরো লণ্ডভণ্ড হয়ে যাবে। Essentially taking place in the presence of BJP polling agents and not in the presence of Trinamool Congress agents. In fact, this has now been fact-checked by the Election Commission where they say that the strong rooms have been completely sealed, and as far as the segregation is concerned, that was basically done. And in fact, এবং হয়তো এখানে এটাকে ব্লো করে উড়িয়ে দেওয়ার জন্য যাতে আবার রিপোলিং হয়, এটা কোনো ফেদাইন গ্রুপ, এই দুধের গাইদের কোনো ফেদাইন গ্রুপ, তারা হয়তো ওই ওই বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি হেরে যাচ্ছে, তাই হয়তো তারা এখানে ওই ক্যামোফ্লেজ করে এখানে এসছে। এটাকে ইমিডিয়েটলি এই গাড়ি এইখানে ইলেকশন কমিশন খুলে দেখবে, ফ্যাক্ট চেক করবে কি কেন এই গাড়িটা এখানে এসছে। এরকম তো হয় না কোনো দিন, আজ পর্যন্ত কোনো দিন আমরা দেখিনি যে 21-এর ইলেকশনে তৃণমূল কংগ্রেস বিরাটভাবে জিতেছিল, সেখানে পর্যন্ত এই জিনিস হয়নি। Harsha, one allegation here is that if you look at the footage that has been released by the Trinamool Congress and what is basically being, sort of circulated in social media, is the presence of BJP agents and segregation of postal ballots is taking place. Trinamool Congress is কাজেই দাবি রইল ইলেকশনের কমিশনের কাছে যে এই গাড়িতে কি আছে সেটা এইখানেই স্কুলে ইলেকশন কমিশনকে দেখতে হবে, অথবা ইলেকশন কমিশন তার যে অফিসে আছে সেইখানে নিয়ে গিয়ে মানে সিসি ক্যামেরার আন্ডারে এবং সাংবাদিকদের উপস্থিতিতে খুলে ওইটাই দেখাতে হবে যে ওর ভেতরে কি আছে। হয় আমার ধারণা কোনো এক্সপ্লোসিভস আছে ওই কেন্দ্রটাকে উড়িয়ে দেওয়ার জন্য যাতে আবার রিপোলিং হয়, অথবা ওখানে ওই যে ব্যালটগুলো ভবানীপুরে ছিল তারই দ্বিতীয় ব্যালট ওইখানে এসে সেগুলো রাতের অন্ধকারে রিপ্লেস হবে। মারাত্মক ঘটনা ভারতবর্ষের ইতিহাসে যা কোনোদিন ঘটেনি। আচ্ছা, আমি পিছন থেকে বলতে বাধ্য হচ্ছি, ছবিতে যা দেখছি বিজেপির কর্মীরা যারা গাড়ির সামনে শুয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে পুলিশ টেনে হিঁচড়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দিচ্ছে। তার মানে কি পুলিশ কি সাহায্য করার চেষ্টা করছে গাড়িটাকে ওখান থেকে বেরিয়ে যেতে? পুলিশ কি করে গাড়িটাকে বেরোতে দিচ্ছে ওখান থেকে? যে গাড়িটা বেআইনিভাবে ঢুকেছে, একটা আর্মি অফিসারের আমরা দেখেছিলাম কিছুদিন আগে, সে নো রাইট টার্ন, ওই এতে ধর্মতলার কোনো একটা জায়গায় নো রাইট টার্ন ছিল, একটা আর্মি গাড়ি সে না দেখতে পেয়ে যেহেতু তাকে নিয়ে গিয়ে টানতে টানতে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং যে ড্রাইভার ছিল তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সেখানে এই স্ট্রং রুমের সামনে একটা গাড়ি বেআইনিভাবে ঢুকে গেল। ইলেকশন কমিশন এখন পুলিশ যারা বিজেপি কর্মী যারা পাহারা দিচ্ছিল তাদের টানতে টানতে নিয়ে যাচ্ছে, নিয়ে ওই বাড়িটাকে কায়দা করে বের করে দেবে। ইলেকশন কমিশন আপনি কোথায়? আপনার কাছে তো এই খবর পড়ে চলে যাচ্ছে, আপনি এক্ষুনি অর্ডার দিন যে ওই গাড়িকে যেতে দেওয়া যাবে না, ওই গাড়িকে চেক করবো আমরা, ওই গাড়ির মধ্যে কি আছে আমরা চেক করে। ভয়ঙ্কর ব্যাপার, ভারতবর্ষের ইতিহাসে এত বছর ধরে আমি কোনোদিন এইরকম ঘটনা দেখিনি। এবারে যে 21-এ পুরোটাই তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, যেখানে ড্যাং ড্যাং করে জিতেছে, সেখানেও কিন্তু এইরকম ঘটনা। গাড়িটা বেরিয়ে যাচ্ছে, গাড়িটা বেরিয়ে গেল, দেখছেন গাড়িটা বেরিয়ে চলে গেল। পুলিশ তাকে অ্যালাউ করলো যে গাড়িটা বেআইনিভাবে ওইখানে প্রবেশ করেছিল সেই গাড়িটাকে পুলিশ অ্যালাউ করলো চলে যেতে। কেন? গাড়িটা যদি ওখানে খোলা হতো অনেক বিস্ফোরক অনেক কিছু পাওয়া যেত। তাই পুলিশ শেষ মুহূর্তে মমতা ব্যানার্জিকে, তাদের যে শেষ বদান্যতা হিসেবে মমতা ব্যানার্জিকে সাহায্য করলো। আমি বলবো একটা আর্মি অফিসার যে দেশ বাঁচাচ্ছে, তাদের একটা গাড়ি ভুল করে রাইট টার্ন করেছিল বলে ধর্মতলার কোনো একটা জায়গায় আজ থেকে কয়েক মাস আগে টানতে টানতে তাকে হেস্টিংস থানায় পুলিশ নিয়ে গেছিলো এবং ড্রাইভারকে অ্যারেস্ট করেছিল। সেইখানে বেআইনিভাবে ওই এতে শেখাওয়াত মেমোরিয়ালের ওইখানে একটা তৃণমূল কংগ্রেসের গাড়ি এসে গেল। পুলিশ মমতা ব্যানার্জি যাতে বিপদে না পড়ে তাদের শেষ স্যালিউট হিসেবে তারা এই গাড়িটাকে বের করে দিল। সেম পুলিশ, কলকাতা পুলিশ সেম। এবং ইলেকশন কমিশনও বলছি, আপনি কেন চুপচাপ আছেন? কেন আপনি এই গাড়িটাকে যেতে অ্যালাউ করলেন? আপনার একটা ফোনেই তো এই গাড়িটা এখান থেকে যেতে পারতো না। কেন এখন প্রশাসন আপনার আন্ডারে? You have done the wrong thing.